আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, ওই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক বিভিন্ন দেশের উপর যে কর এবং শুল্ক আরোপ করছে, তো ওই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপরও করছে। মোটামুটি যে আমাদের পাশে যেমন ভারত, পাকিস্তান, এদের থেকে বেশি আকারে বাংলাদেশের উপর করা হয়েছে। তো ওই শুল্কের উপর নিয়ে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি বিভিন্ন কর্মকর্তাদের এবং অর্থনীতিবিদদের নিয়ে একটা জরুরি বৈঠক করছে আর কি, ডাকছে ওই ব্যাপারে সংবাদ। মার্কিন শুল্ক নীতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা জরুরি বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক বসছে। শনিবার সন্ধ্যা 7টার পর এই বৈঠক শুরু হয়। বৈঠকে যোগ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান প্রমুখ। গত বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকাল 4টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে বাংলাদেশি পণ্য এতদিন গড়ে 15% করে শুল্ক ছিল, হোয়াইট হাউস প্রকাশিত চার্ট অনুযায়ী বাংলাদেশ মার্কিন পণ্যের উপর 74% শুল্ক আরোপ করে। তাই বাংলাদেশি পণ্যের উপর 37% ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ ধার্য করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী পাকিস্তানের উপর 29%, ভারতের উপর 26%, চীনের উপর 34%, ইউরোপীয় ইউনিয়নের উপর 20%, কম্বোডিয়ায় 49%, ভিয়েতনামে 46%, শ্রীলঙ্কায় 44%, থাইল্যান্ডে 36%, তাইওয়ানে 32%, ইন্দোনেশিয়ায় 32%, সুইজারল্যান্ডে 31%, দক্ষিণ আফ্রিকায় 30%, দক্ষিণ কোরিয়ায় 25%, জাপানে 24%, মালয়েশিয়ায় 24%, ইসরায়েলে 17%, ফিলিপাইনে 17%, সিঙ্গাপুরে 10%, যুক্তরাজ্যে 10%, তুরস্ক, ব্রাজিল, চিলি এবং অস্ট্রেলিয়ায় 10% করে শুল্ক নির্ধারণ করা হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের নীতি নির্ধারকরা আজকের বৈঠকে সম্ভাব্য প্রতিক্রিয়া, কৌশলগত করণীয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের অর্থনীতি নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশের রপ্তানি বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রটি জানিয়েছে। তো দর্শক, এটা ছোট সংবাদ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ এবং বাণিজ্য উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আরও অন্যান্য অর্থনীতিবিদদের নিয়ে একটা জরুরি মিটিং করছে আর কি, করছে যে কীভাবে এটা দেওয়া যায়, কীভাবে কী করা যায় এবং কীভাবে সেফ জোনে থাকা যায়, এই সমস্ত ব্যাপার নিয়ে একটা মিটিং হয়েছে। তো দর্শক, ওই ব্যাপারেই সংবাদটা ছিল। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।